আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের 10ম অধ্যায় অর্থাৎ এসো বলকে জানি। উক্ত চ্যাপ্টারটির 6ষ্ঠ টাইপ অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল নিয়ে আলোচনা করব। সো আমাদের বেসিক্যালি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দ্বারা নিউটনের তৃতীয় সূত্রকে ডিফাইন করে। আমাদের নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আমরা কি জানি? প্রত্যেকটি বস্তুরই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সো সেই সূত্রটার উপর ডিপেন্ড করেই আমরা আসলে এই টাইপটাকে সমাধান করব। সো আমাদের প্রথম যদি 74 নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করি, আমাদের 74 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে আদ্রিতা টেবিলের উপরে একটা বই রাখলো। সো বলা হচ্ছে যে এইটা আসলে নিউটনের কোন সূত্রের ব্যবহারিক প্রয়োগ? মহাকর্ষ সূত্র, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র নাকি তৃতীয় সূত্র? সো এই যে টেবিলের উপরে যে বইটা রাখছে এই জিনিসটাকে নিউটনের তৃতীয় সূত্রের সাথে আসলে ডিফাইন করা হয়। তাহলে এটার উত্তর হবে ঘ অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র। আমরা পরবর্তী যদি আমাদের 75 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি, আমাদের 75 নম্বর প্রশ্নতে বলছে সূত্রটাই দিয়ে দিছে, বলছে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি যা কাজ করবা তার অবশ্যই সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া আসলে তুমি পাবা। সেই কথাটা আসলে কে বলেছে সেটা তোমার কাছে জানতে চাচ্ছে, গ্যালিলিও, আইনস্টাইন, বিজ্ঞানী আইজ্যাক নিউটন নাকি পিথাগোরাস? সো কে এটা করেছে? নিউটন। আমরা বলি নিউটনের তৃতীয় সূত্র, তার মানে এটা ডেফিনেটলি নিউটন বলেছে। তারপরে 75 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আমাদের 76 নম্বর প্রশ্ন দিকে যদি লক্ষ্য করি, বলা হচ্ছে ক্রিকেট বল ক্রিকেটের ব্যাটের উপরে যেই বলটাকে আসলে প্রয়োগ করে সেই বলটাকে কি বল বলা হয়? ঐচ্ছিক বল, ঘর্ষণ বল, ক্রিয়া বল নাকি প্রতিক্রিয়া বল? এই যে ব্যাটটা তোমার বলের মধ্যে এসে লাগতেছে, সো লাগার ফলে আবার বলটা হচ্ছে ওই ব্যাটের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে আবার সরে যাচ্ছে, তার মানে ক্রিয়া হইছে, এবং এই যে সরে যাচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। সো ক্রিয়ার বিপরীতে যে প্রতিক্রিয়াটা হলো এটাকেই বলা হচ্ছে প্রতিক্রিয়া বল। পরবর্তী আমাদের 77 নম্বর প্রশ্নে যাব, বলা হচ্ছে নৌকা চালানোর সময়। সো নৌকা চালানোর সময় কি করে? নৌকা চালানোর সময় তুমি ধরো নৌকার পানিটাকে হচ্ছে পেছনের দিকে ধাক্কা দিতেছো। সো নৌকার পানিটাকে মানে নৌকা থেকে পানিটাকে লগিটাকে তুমি পেছনের দিকে যখন বল প্রয়োগ করতেছো তখন যে তোমার নৌকাটা কি হচ্ছে? সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ পেছনের দিকে কাজ করতেছো, প্রতিক্রিয়াটা সামনের দিকে ঘটতেছে। অর্থাৎ বলা হচ্ছে লগির যেই প্রযুক্ত বলটা অর্থাৎ লগির মধ্যে তুমি যেই বলটাকে ব্যবহার করতেছো সেটা নৌকাকে এগিয়ে নিয়ে যায়। কারেক্ট আনসার। ভূমির প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ নৌকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সো এই যে ভূমির দিকে আমরা যেই প্রতিক্রিয়াটা করতেছি সেটাই তো নৌকাকে আমার এগিয়ে নিয়ে যায়, তার মানে দ্বিতীয় অপশনটা আমাদের জন্য ঠিক আছে। তৃতীয় পয়েন্টে বলছে লগি ভূমির উপর লম্বভাবে বলে প্রয়োগ করে না। লম্বভাবে বা খাড়াভাবে তো আমাদেরকে কোনো বল প্রয়োগ করতে হয় না, তার মানে 1 এবং 2 হচ্ছে আমার উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী যদি 78 নম্বর প্রশ্নে লক্ষ্য করি, আমাদের 78 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ। সো এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ আসলে কোনটা? ভূমির উপরে দাঁড়ানো, হ্যাঁ ভূমির উপরে যে দাঁড়াচ্ছে এটা একটা ক্রিয়া প্রতিক্রিয়ার উপর মানে বল। হাঁটা এবং নৌকা চালানো, সো এই যে তুমি হাঁটতেছো দেখবা আমাদের পা বলটা আমি পেছনের দিকে প্রয়োগ করতেছি, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নৌকাটা আমরা লগি দিয়ে পেছনের দিকে হচ্ছে বল প্রয়োগ করতেছি, নৌকাটা সামনের দিকে চলতেছে। সো এটা ক্রিয়া প্রতিক্রিয়া বল। লোহা এবং চুম্বকের মধ্যে আকর্ষণ, তারা দুজনের দিকে আকর্ষণ করতেছে, সো এটা ক্রিয়া প্রতিক্রিয়া উদাহরণ আসলে না, তার মানে 1 এবং 2 হচ্ছে আমার উক্ত প্রশ্নের সঠিক উত্তর। সো আমাদের টাইপটি এখানেই সমাপ্ত হচ্ছে। তোমাদের সঙ্গে আবারও পরবর্তী কোনো টাইপে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।